আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার একদম আগের মুহূর্তে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, সাজেশন দেখার প্রয়োজন হবে না যদি এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। নেক্সট আরও ভিডিও আসতে চলেছে, আর কোনো রকম প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজন নেই, এই প্রশ্নপত্রে আমরা সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি। চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো দুটি। এখানে দুটি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, পরীক্ষাতে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল কে? উত্তর হবে প্যালা। এরপর দ্বিতীয় প্রশ্ন, মূর সেনাপতি আহার করিয়া ড্যাশ শয়ন করিলেন? উত্তর হবে সন্দিহান চিত্তে। এরপর 1.3-এর প্রশ্ন, সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, কে উত্তর দিয়েছিল? উত্তর হবে রাজা পুরু। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন, বাঘের বিক্রম সম মাঘের হিমানী প্রবাদটির রচয়িতা? উত্তর হবে ভারতচন্দ্র। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 2 নম্বর। প্রথম প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ বক্তা কে? উত্তর হবে উক্তিটির বক্তা হলেন রাজা পুরু। যদি ব্যাখ্যামূলক প্রশ্ন হতো তাহলে এখানে এরকমই লিখতে হতো, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশে যখন গ্রিক সম্রাট সেকেন্দার শাহ পুরুকে প্রশ্ন করেছিলেন যে বন্দি অবস্থায় তিনি কেমন আচরণ প্রত্যাশা করেন, তখন পুরু এই নির্ভীক উত্তরটি দিয়েছিলেন। ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত 3টি চিঠি কাকে লিখেছিলেন? এখানে উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে বিষয়টা ব্যাখ্যা করি। মাইকেলের জীবনী সূত্রে আমরা জানি যে মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গৌরদাস বসাক এবং তার বন্ধু রাজনারায়ণ বসুকে অসংখ্য গুরুত্বপূর্ণ চিঠি লিখেছিলেন, এবং যে 3টি চিঠির কথা উল্লেখ করছেন সেটা হচ্ছে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপর 2.3-এর প্রশ্ন, বনভোজনের জায়গাটা কোথায় ঠিক হয়েছিল? উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4 মাইল দূরে ক্যাবলার মামার বাড়ির বাগান বাড়িতে। ঠিক আছে। এরপর 2.4-এর প্রশ্ন, বৃদ্ধ পাঠনের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, সেটা 2 মার্কের প্রশ্ন হোক 1 মার্কের প্রশ্ন হোক, এবং ডিফারেন্ট কালারের কালি দিয়ে কিন্তু আমরা উত্তরগুলোকে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে উত্তরটা হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি প্রবন্ধে বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের সিলেট জেলায়। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। এখানেও আমরা প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল? এর সাথে প্রশ্ন, কে কি কাজের দায়িত্ব নিয়েছিলেন? উত্তরটা আমরা দিচ্ছি। দ্বিতীয় তালিকায় ছিল বিরিয়ানি, পোলাও, মাংসের কোরমা, কোপ্তা এবং কালিয়া। এবং কে কি দায়িত্বে ছিল সেটা উত্তর হবে বনভোজনের প্রধান উদ্যোক্তা ও রান্নার তদারকির দায়িত্ব ছিল টেনিদা। এছাড়া আলুর দম ও মাছের কালিয়া রান্নার দায়িত্ব ছিল ক্যাবলা ও হাবুলের ওপর, এবং প্যালারামকে দেওয়া হয়েছিল মাছ কাটার দায়িত্ব। এরপর 3.2-এর প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? এখানে দেখে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, যাই হোক উত্তরটা হবে এই উক্তিটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের 8ম শ্রেণীর পাঠ্য অংশ নরোত্তম দাসের। এবং কি কীর্তি রেখে যেতে চান তার উত্তরটা হবে নরোত্তম দাস মনে করতেন ভগবানের নাম সংকীর্তন ও ভক্তি হলো শ্রেষ্ঠ কাজ। তিনি তার শিষ্যদের নিয়ে সংকীর্তন এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের মনে ভক্তির সঞ্চার করে একটি আধ্যাত্মিক চিহ্ন রেখে যেতে চেয়েছিলেন। যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে দেখছো প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোই পাবে, কাজে খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করো। এরপর 3.3-এর প্রশ্ন, আলেম শব্দের মানে কি? এর সাথে লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? উত্তর হবে আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ বা মহাজ্ঞানী। পথ চলতি প্রবন্ধে আফগানিস্তানের কাবুলিওয়ালারা লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে মস্ত আলেম ভেবেছিলেন।
কারণ লেখক তাদের পশতু ভাষায় অত্যন্ত অনর্গলভাবে কথা বলেছিলেন এবং তাদের দেশের সংস্কৃতি ও ভাষা সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য প্রকাশ পাচ্ছিল। এরপর রয়েছে 3.4-এর প্রশ্ন, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ কার লেখা, কোন রচনা থেকে নেওয়া হয়েছে, এটি কে বলেছিলেন? এটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন গ্রিক সম্রাট সেকেন্দার শাহ আলেকজান্ডার। ভারতের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের বীরত্ব ও বিচিত্র মানসিকতা দেখে তিনি বিস্মিত হয়ে সেনাপতি সেকেন্দারকে এই কথা বলেছিলেন। 2 মার্কের প্রশ্নগুলি আমরা দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ। বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো দুটি। এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 2 নম্বর। এখানে আমরা এই প্রশ্নগুলির ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, সবুজ জামা কবিতায় কোন রঙটির উল্লেখ নেই? এই 4টি রঙের মধ্যে যেটা উল্লেখ নেই সেটা হচ্ছে হলুদ। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন কোথায়? উত্তর হবে পলাশের ঝোপে। যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসতে চলেছে, কাজেই খুব গুরুত্ব দিয়ে কিন্তু প্রতিটা প্রশ্ন দেখে রাখো, পরীক্ষার জন্য খুব ভালো করে রেডি করে নাও। 4.3-এর প্রশ্ন, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ কার? উত্তর হবে খরগোশের। 4.4-এর প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে? উত্তর হবে খনিকা। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে এসকিউটিভ প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 2 নম্বর। প্রথম প্রশ্ন, কখন তোতাইয়ের ডালে প্রজাপতি বসবে? উত্তর হবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতায় তোতাই যখন একটি চারাগাছের মতো সবুজ জামা পরে এক পায়ে শান্ত হয়ে দাঁড়াবে তখন তার ডালে প্রজাপতি বসবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরবাসী কবিতায় কোন কোন নাট্যশৈলীর উল্লেখ রয়েছে তা লেখো। উত্তর হবে বিষ্ণুদের পরবাসী কবিতায় কথাকলি নৃত্যশৈলীর উল্লেখ রয়েছে। এরপর 5.3-এর প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর হবে চড়ুইটির ইচ্ছে হলেই সে পাশের বাড়ির জানালার খাঁজে বা পাড়ার অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। এরপর 5.4-এর প্রশ্ন, সবুজ জামা আসলে কি? উত্তর হবে কবিতায় সবুজ জামা বলতে আসলে গাছের সবুজ পাতা বা প্রাকৃতিক সজীবতাকে বোঝানো হয়েছে, যা প্রাণ ও মুক্তির প্রতীক হলো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, শুনেছি সিন্ধুমুনির হরিণ আহ্বানের পৌরাণিক প্রসঙ্গটি লেখো। উত্তর হবে রামায়ণ অনুসারে অন্ধ মুনি দাম্পত্যের পুত্র সিন্ধু যখন কলসিতে জল ভরেছিলেন তখন সেই শব্দ শুনে রাজা দশরথ ভেবেছিলেন কোনো বন্য হরিণ জল খাচ্ছে। তিনি শব্দভেদী বাণ ছুঁড়ে সিন্ধুমুনিকে হত্যা করেন। এরপর 6.2-এর প্রশ্ন, কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? উত্তর হবে কবি বিষ্ণুদে দেখেছেন যে মানুষ নিজের স্বার্থে প্রকৃতি ও বন জঙ্গল ধ্বংস করেছে। আধুনিক সভ্যতায় গাছপালা কেটে ফেলায় বন্য প্রাণী ও মানুষ সবাই আজ আশ্রয়হীন। নিজের দেশ ও প্রকৃতি শ্রীহীন হয়ে পড়ায় কবি নিজেকে নিজ বাসভূমে পরবাসী বা প্রবাসী বলে মনে করেছেন। পরের প্রশ্ন 6.3-এর প্রশ্ন, কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চলচ্চিত্র ধরা পড়ে? উত্তর হবে চড়ুই পাখিটি কবির নিরাভরণ ও নির্জন কক্ষে প্রতিটি জিনিসের ওপর কৌতূহলী দৃষ্টি বুলায়। তার চোখে কবির সংসারের অভাব অনটন একাকিত্ব এবং অতি সাধারণ আসবাবপত্রের ছিমছাম কিন্তু শূন্য চলচ্চিত্র ধরা পড়ে। এরপর রয়েছে 6.4-এর প্রশ্ন, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কী ভাবে? উত্তর হবে চড়ুইটি ভাবে যে এই ঘরটি আসলে তার নিজেরই, কবি যেখানে কেবলই একমাত্র সাময়িক অতিথি। সে মনে মনে হাসে এই ভেবে যে কবি চলে গেলেই এই জানালা ঘর আর কার্নিশ সবই আবার তার একার অধিকারে চলে আসবে। এরপর রয়েছে 7-এর দাগ। প্রশ্নপত্রে 7-এর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 4টি।
এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। যে প্রশ্নগুলি রয়েছে মূলত এখানে ছোটদের পথের পাঁচালী থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ইহাই ছিল তার জগতের সীমা, কার কতদূর জগতের সীমা বিস্তৃত ছিল? উত্তর হবে অপু ওরফে অপূর্বর জগতের সীমা ছিল তাদের বাড়ির পিছনের বাঁশবাগান এবং সেখান থেকে নীলকণ্ঠ পাখি দেখার মাঠ পর্যন্ত। পরের প্রশ্ন 7.2 দাগে, মায়ের কাছ থেকে অপু কার লেখা মহাভারত শুনত? উত্তর হবে অপু তার মায়ের কাছে কাশিরাম দাসের লেখা মহাভারত শুনত। নেক্সট 7.3 প্রশ্ন, দুর্গা কোন ব্রত অনুষ্ঠানের মন্ত্র পড়ত? দুর্গা পুণ্যিপুকুর ব্রত অনুষ্ঠানের মন্ত্র পড়ত। 7.4 প্রশ্ন, অপুর শিক্ষক মহাশয়ের নাম কি? অপুর প্রথম শিক্ষক মহাশয়ের নাম ছিল প্রসন্ন গুরু মশাই। এরপর 7.5 প্রশ্ন, দুর্গার টিনের বাস্ক থেকে তারা কি কি জিনিস উদ্ধার করেছিল? উত্তর হবে দুর্গার টিনের বাস্ক থেকে কড়ির মেকি, নাটা ফল, শুকনো আমচুর এবং একটা ফাটা কাঁচের চুড়ির টুকরো উদ্ধার করা হয়েছিল। এরপর 7.6 প্রশ্ন, ছোটদের পথের পাঁচালী গল্পে অপুর গ্রামের নাম কি? ছোটদের পথের পাঁচালী গল্পে অপুর গ্রামের নাম নিশ্চিন্দিপুর। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। এখান ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে 4টি MCQ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, মধ্যা স্বরগ্রামের অপর নাম? উত্তর হবে স্বরভক্তি। দ্বিতীয় প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ? উত্তর হবে অক্ষর। এরপর 3 নম্বর প্রশ্ন, স্কুল এবং স্কুল এটার পরিবর্তন হচ্ছে আদি স্বরাগম। 8.4 প্রশ্ন, বিদ্যাসাগর শব্দটির দলের সংখ্যা হলো? উত্তর হবে 4টি। মেঘনাদ বধ শব্দটিতে রুদ্ধ দল আছে? উত্তর হবে 3টি। এরপর 9 দাগে বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 1 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, নুন আনতে পান্তা ফুরোয় এর অন্তর্নিহিত অর্থ লিখে একটি বাক্যে প্রয়োগ করো। উত্তর হবে চরম দারিদ্র বা অভাব অনটন। 9.2 প্রশ্ন, ধ্বনি বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন ধ্বনির পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে। উদাহরণ বাস্ক অথবা বাস্ক, রিক্সা, রিস্কা। 3 নম্বর প্রশ্ন, অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। শব্দের মধ্যে ই কার বা ঔকার থাকলে সেটি যথাস্থানে উচ্চারিত না হয়ে আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। উদাহরণ আজি, আইজ, সাধু, সাহুদ। এরপর 9.4 প্রশ্ন, অভিশ্রুতি কাকে বলে? উদাহরণ দাও। অপিনিহিতির ফলে আগে বসা ই বা উ কার যখন পাশের স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজে বদলে যায় তখন তাকে অভিশ্রুতি বলে। উদাহরণ করিয়া, কইরা। এরপর 5 নম্বর প্রশ্ন, মধ্য স্বরাগমকে স্বরভক্তি বলা হয় কেন? উত্তর হবে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে বা ভক্তি করে তার মধ্যে স্বরধ্বনি আনা হয় বলে মধ্যা স্বরগমকে স্বরভক্তি বলা হয়। যেমন শ্রী, শ্রীরি। ধ্বনিলোপ কাকে বলে? উদাহরণ দাও। দ্রুত উচ্চারণের ফলে শব্দের আদি, মধ্য বা অন্ত থেকে কোনো ধ্বনি মুছে যাওয়াকে ধ্বনিলোপ বলে। উদাহরণ আলাবু, লাউ, ফাল্গুন, ফাগুন। এরপর রয়েছে 9.7 প্রশ্ন, মুক্ত দল কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে এবং যা টেনে উচ্চারণ করা যায় তাকে মুক্ত দল বলে। উদাহরণ পাখি শব্দের পা এবং খি এই দুটিই মুক্ত দল। এরপর 9.8 প্রশ্ন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এর অর্থ লিখে বাক্যে ব্যবহার করো। উত্তর হবে অনেক লোকের অহেতুক হস্তক্ষেপে কাজ পণ্ড হওয়া। বাক্যে যেমন ব্যবহার করলে হবে সামান্য একটা রান্নায় সবাই মিলে মাতব্বরি শুরু করায় তরকারিটা পুড়েই গেল, একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে পড়ে নাও, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হুবহু কমন পাবে।